Hello friends, welcome to my channel Math with Devashish. I am Devashish Sarkar. Watch my video for knowing the best process to solve the problem. NCERT Class 10 Math Chapter 5 Arithmetic Progression Exercise 5.3 এখানে আমাদের যা কাজে লাগবে সেই ফর্মুলাগুলো আগে এস্টাবলিশ করে নেব। Let a1 a2 a3 an bn ap এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা a2 কি জানি, a2 কি হয় a1 প্লাস d, যেখানে d হচ্ছে আমাদের কি কমন ডিফারেন্স। তাহলে আমরা সেকেন্ড টার্ম কীভাবে পাবো, প্রিসিডিং টার্ম ফার্স্ট টার্ম প্লাস ডি। ফার্স্ট টার্মকে আমরা এ দিয়ে লিখি এ প্লাস ডি। a3 কি পাবো, a2 প্লাস ডি। তাহলে a2 আমাদের কত, a প্লাস ডি, তার সঙ্গে প্লাস ডি, সো a প্লাস 2d। a4 a3 প্লাস ডি, তাহলে এখান থেকে কী পাবো, a3 কত আমাদের a প্লাস 2d, তার সঙ্গে ডি অ্যাড হবে, তাহলে a প্লাস 3d। তাহলে এরকম করলে আমরা এন টার্মটা কী পাবো, অ্যান্ড দ্য nth টার্ম কি হবে আমাদের an, এটা ইকুয়াল কী হবে, এর আগের দিন আমরা করছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমাদের n টার্ম হয় লাস্ট টার্ম। তাহলে এবার আমাদের কি সাম, এই nটা টার্মের সাম কি হবে সেটাই আমরা বের করব। তো ফর্মুলাটা এস্টাবলিশ করে নেব আগে, যে nটা যদি টার্ম থাকে এপি সিরিজে তাহলে তাদের সামটা কত হবে। লেট এস denote the sum of first nth term of this AP। যদি এস দিয়ে আমাদের সামটাকে ডিনোট করা হয় তাহলে এস ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, সবগুলো টার্ম অ্যাড হবে। ফার্স্ট টার্ম এ, সেকেন্ড টার্ম কি হচ্ছে আমাদের এ প্লাস ডি, থার্ড টার্ম কি এ প্লাস 2d, সিমিলারলি চলতে থাকবে। লাস্ট টার্ম এন টার্ম আমাদের কি হয় এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা এক নম্বর নাম দিচ্ছি। এইবার যদি এটাকে আমরা রিভার্স অর্ডারে লিখি, মানে এটা আগে লিখবো, ঘুরিয়ে লিখি, এটা আগে এটা পরে, সাম লিখতেই পারি আমরা। যদি আমরা রিরাইট করি, রিরাইটিং দ্য সাম ইন রিভার্স অর্ডার, তাহলে কি হবে, উই হ্যাভ কী পাবো, এস ইকুয়ালস কী পাবো, যদি এটাকে আগে লিখি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর আগের টার্মটা আমাদের কী ছিল এ প্লাস এন মাইনাস 2 ইন্টু ডি প্লাস ডট 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 কী ছিল আমাদের এ প্লাস 2d, তার আগের টার্ম এ প্লাস ডি, তার আগেরটা এ। আমরা লিখতেই পারি রিভার্স অর্ডারে ঘুরিয়ে, সাম অ্যাডই করছি, কোনো অসুবিধা নেই। এটা 2 নাম্বার। এইবার যদি আমরা 1 and 2কে অ্যাড করি তাহলে কী পাবো, অ্যাডিং ইকুয়েশন 1 and 2 উই হ্যাভ, তাহলে আমরা কী পাবো 2s, এইখানে এটা আছে, এর সঙ্গে এ যদি অ্যাড করি তাহলে কী পাবো 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, প্লাস এখানে আমাদের কি আছে এ প্লাস এন মাইনাস 2 ইন্টু ডি, আর আমাদের এখানকার সেকেন্ড টার্ম কী আছে এ প্লাস ডি, তাহলে এ আর এ কী হচ্ছে 2a প্লাস এখানে এন মাইনাস 2d আছে, তার সঙ্গে যদি একটা ডি অ্যাড হয় তাহলে কী হবে এন মাইনাস 1d প্লাস ডট ডট ডট, পরের টার্ম দেখছি এই লাস্ট টার্মটা কী হবে, লাস্ট টার্মের সঙ্গে লাস্ট টার্মটা অ্যাড করে দিচ্ছি, এ আর এখানে এ আছে, তাহলে কী পাচ্ছি 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সবগুলোর মধ্যে কিন্তু আমরা সেম টার্ম পাচ্ছি। আর এটা আমরা এখানে কতগুলো টার্ম আছে, টোটাল আমাদের এনটা টার্ম আছে, টোটাল এন টার্ম আছে, এন টার্মস। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি। এটা কি আমাদের 2s ইকুয়াল টু, তাহলে এস ইকুয়াল টু আমরা কী পাবো n/2
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাই আমাদের ফার্স্ট n টার্মের সামের ফর্মুলা ইন এপি সিরিজে। তাহলে এখান থেকে আরও কী বলতে পারি আমরা, যে আমরা কি জানি এটাকে কীভাবে লিখতে পারবো, এস ইকুয়ালস n/2, এটাকে কী লিখতে পারবো, a প্লাস a, 2 এটাকে কী লিখতে পারবো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি n/2 a প্লাস এইটা আমাদের কি nth টার্মটা কি হয়, a n ইকুয়ালস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা আমাদের কি nth টার্ম, তাহলে কি লিখতে পারি a প্লাস a n লিখতে পারি nth টার্ম এটা। তাহলে আমরা কি পাচ্ছি আরেকটা, অলসো s ইকুয়ালস n/2 ফার্স্ট টার্ম প্লাস nth টার্ম লিখতে পারি। অ্যান্ড এই nth টার্ম যদি আমাদের লাস্ট টার্ম হয়, a n ইকুয়ালস যদি l হয়, l কি লাস্ট টার্ম, যদি আমাদের a n ইকুয়াল টু l হয়, তাহলে কী পাবো, এখানে a n এর জায়গায় শুধু l বসাবো, দেয়ারফর s ইকুয়ালস কী পাবো, n/2 a প্লাস l, এটা পাবো যদি আমাদের লাস্ট টার্ম হয়। তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু n/2, কতগুলো টার্ম আছে তার বাই 2। এটা হচ্ছে আমাদের সামের ফর্মুলা। এসকে এস এন দিয়েও ডিনোট করা হয় এন টার্ম, আর এটা নর্মালি আমরা জেনারেলি এস দিয়ে ডিনোট করতে পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট একটা জিনিস আমরা মনে রাখবো, দ্য সাম অফ ফার্স্ট এন পজিটিভ ইন্টিজার ইজ গিভেন বাই, কি হয় যে ফার্স্ট এনটা পজিটিভ ইন্টিজারের সাম কি হবে, এস এন ইকুয়ালস এন ইন্টু এন প্লাস 1/2। এটা মনে রাখবো আমরা, যে ফার্স্ট এন পজিটিভ ইন্টিজারের সাম কি হবে আমাদের, এস এন ইকুয়ালস n/2 ইন্টু এন প্লাস 1। আর এন হচ্ছে আমাদের কি ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, এন কখনোই নেগেটিভ হবে না, ফ্র্যাকশনালও হবে না, ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যা থাকে। সো তাহলে আমরা সলভ করব কোশ্চেন। 1 নম্বরে কি বলা আছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোয়িং এপি সিরিজ। আমাদের যে এপি সিরিজগুলো দেওয়া আছে তার সাম বের করতে বলছে। 1 নম্বরে কি দেওয়া আছে আমাদের সিরিজ 2, 7, 12, কত অবধি দেওয়া আছে 2 10 টার্ম। আমাদের কত টার্ম অবধি দেওয়া আছে, 10 টার্মস অবধি দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, ফর দিস এপি, এপির থেকে আমরা কী পাচ্ছি, ফার্স্ট টার্ম পাচ্ছি a ইকুয়ালস 2, কী পাচ্ছি ডি ইকুয়ালস a2 মাইনাস a1 হয়, a2 কত 7 মাইনাস a1 2, কত পাচ্ছি ডি 5, ডি আমরা কত পাচ্ছি 5। আর কি বলা আছে, কয়টা টার্ম আছে, n ইকুয়ালস 10, 10টা টার্ম আছে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা কি জানি এস ইকুয়ালস এস এন ইকুয়ালস, যেটা খুশি লিখতে পারি, এস এন ইকুয়ালস n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমাদের n কত 10, আমাদের 10টা টার্মের জন্য বের করতে বলছে n টার্মস। তাহলে কি এস 10 ইকুয়ালস কত পাবো আমরা, 10/2, 2 ইন্টু a এর ভ্যালু কত 2 প্লাস n এর ভ্যালু কত 10, 10 মাইনাস 1 করলে কি হয় 9, ডি এর ভ্যালু কত 5। সো তাহলে এটা আমরা কী পাবো, 10/2 5, 2 ইন্টু 2 4 প্লাস 9 ইন্টু 5 45। সো তাহলে এটা কী পাবো, 5 ইন্টু 45 প্লাস 4 করলে কী হয় আমাদের 49। সো তাহলে এটা আমরা কী পাবো, 45 প্লাস 49 করলে কী হয় আমাদের 245। দেয়ারফর S10 ইকুয়ালস 245। নেক্সট আমরা পরেরটা করব। 2 নম্বর কি দেওয়া আছে, -37 -33 -29 ডট 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 আপ টু কতগুলো টার্ম, 12 টার্মস। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ফর দিস এপি আমাদের কি দেওয়া আছে, ফার্স্ট টার্ম -37, ডি কত দেওয়া আছে আমাদের, a2 মাইনাস a1 করে বের করব, a2 কত -33 মাইনাস a1 কত -37। তাহলে এটা কি হবে আমাদের -33 মাইনাস অফ -37 প্লাস 37 হবে। সো এটা তাহলে আমরা কী পাবো, ডি এর মান 4, ডি এর মান কত হচ্ছে 4। অ্যান্ড এন ইকুয়ালস কত দেওয়া আছে 12 টার্ম। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট
এস এন ইকুয়ালস কী হয় আমাদের এন বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো তাহলে এখানে আমরা বসাবো এস কত টার্ম 12 টার্মের জন্য 12/2 2 ইন্টু এর ভ্যালু কত -37 প্লাস এন কত 12 12 মাইনাস 1 করলে কত পাবো 11 ডি এর ভ্যালু কত 4। তাহলে এটা আমরা কী পাবো 6। এটা 2 ইন্টু করলে কত হয় আমাদের 74 প্লাস 44। সেটা তাহলে আমাদেরকে 6 ইন্টু এটা করলে কী হবে -30। তাহলে এটা আমরা কত পাবো -180। এরপর S12 আমরা কত পেলাম -180। নেক্সট আমরা পরেরটা করবো 3 নম্বর কী দেওয়া আছে 0.6 1.7 2.8 ডট আপ টু কত 100 টার্মস। ফর দিস এপি সিরিজে আমাদের ফার্স্ট টার্ম কী দেওয়া আছে 0.6। আমরা ডি বের করবো। ডি কী হয় সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম কত 1.7 মাইনাস 0.6। তাহলে আমরা কী পাচ্ছি এটা 1.1। ডি এর ভ্যালু কত 1.1 অ্যান্ড এন ইকুয়ালস কত দেওয়া আছে আমাদের 100। তাহলে আমরা কি জানি উই নো দ্যাট এস এন ইকুয়ালস এন বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো তাহলে এখানে আমাদের এস 100 মান বের করবো 100/2 ইন্টু এ কত 0.6 প্লাস 100 মাইনাস 1 তাহলে কত হবে 99 ইন্টু ডি এর ভ্যালু কত 1.1। তাহলে এটা আমরা কী পাবো এখানে 50 2 ইন্টু 0.6 করলে কত হয় 1.2 অ্যান্ড 99.1.1 করলে কত হয় আমাদের 108.9। সো এটাকে যদি অ্যাড করি তাহলে আমরা কী পাবো এটাকে আমরা অ্যাড করে দিলে কী পাবো 8 9 2 10 2 হয়ে যাচ্ছে 110.1 পাচ্ছি। দেওয়ার পর তাহলে এস 100 আমরা কী পাবো 50 ইন্টু করে দিতে হবে। 50 ইন্টু করে দিলে কি হয় এটা 50 ইন্টু করলে পয়েন্ট সরে যাবে 5 দিয়ে মাল্টিপ্লাই হবে 5505। এটা আমরা পাবো। নেক্সট পরেরটা করব 4 নম্বর গিভেন এপি সিরিজ কী দেওয়া আছে 1/15 1/12 1/10 ডট ডট আপ টু 11 টার্মস দেওয়া আছে। তাহলে আমরা কি করব এখানে কি দেখতে পাচ্ছি ফর দিস এপি ফার্স্ট টার্ম কি 1/15। ডি এর ভ্যালু কীভাবে বের করবো a2 মাইনাস a1। a2 কত 1/12 মাইনাস 1/15। এটা যদি এলসিএম নিই তাহলে কত নিতে পারবো 60। সেখানে 5 মাইনাস 4 দিস ইজ 1/60। ডি এর ভ্যালু পেলাম অ্যান্ড এন ইকুয়ালস কত দেওয়া আছে 11। উই নো দ্যাট আমরা কি জানি এস এন ইকুয়ালস n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে যদি n এর ভ্যালু পুট করি 11 তাহলে কী পাবো 11/2 2 ইন্টু এর ভ্যালু কত 1/15 প্লাস n কত 11 মাইনাস 1 11 পুট করলে কী পাবো 11 মাইনাস 1 10 অ্যান্ড ডি 1/60। 11/2 এটা কী পাবো 2/15 প্লাস এটা কী পাবো 1/6। যদি এটার এলসিএম করি তাহলে কি হবে 15 আর 6 এটার এলসিএম যদি করি 30 তাহলে এটা করতে হবে 2 ইন্টু 2 4 প্লাস 5। তাহলে এটা আমরা কী পাবো 11/2 9/30। সো 3 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে 10। সো দিস ইজ 33/20। দেয়ারফর এস 11 আমরা কী পেলাম 33/20। এটা এই অবধি রেখে দেবো। নেক্সট পরের কোশ্চেন করবো 2 নাম্বার ফাইন্ড দ্য সামস গিভেন বিলো। আমাদের যে দেওয়া আছে গিভেন সেটার সাম বের করতে হবে। 1 নম্বরে কি দেওয়া আছে 7
10 1/2 প্লাস 14 প্লাস ডট 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 84। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ফর দিস এপি, এই এপিতে তাহলে আমরা কি পাচ্ছি, এ ইকুয়ালস কত দেওয়া আছে 7, অ্যান্ড ডি যদি বের করি তাহলে কীভাবে বের করবো, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম মতো 10 1/2 ফার্স্ট টার্ম মাইনাস 7, এটার যদি করি 2 × 10 20 প্লাস 1 21/2 মাইনাস 7, তাহলে এলসিএম করলে কী পাবো 2 21 মাইনাস 14, এটা কী পাবো 7/2 পেলাম। এবং এটা আমাদের দেখতে পাচ্ছি 84টা আমাদের কি লাস্ট টার্ম, তাহলে আমরা ধরে নেব লেট 84 be the nth term of this AP, এটাকে আমরা nth টার্ম ধরে নিলাম। তাহলে এটা কি লিখতে পারি, an ইকুয়ালস 84, এটা লিখতে পারি। তাহলে আমরা কি জানি, এটার সাম বের করতে বলছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, উই নো দ্যাট Sn ইকুয়ালস, আমরা কি জানি n/2, n/2, এখানে কি হবে আমাদের ফার্স্ট টার্ম কি হচ্ছে a প্লাস লাস্ট টার্ম an, এটা আমরা জানি। তাহলে এখানে কি লিখতে পারি, n/2, ফার্স্ট টার্ম আমাদের কত a7 অ্যান্ড n টার্ম কি আমাদের 84। তো Sn ইকুয়াল টু এটা, কিন্তু এখানে আমরা কি দেখছি n এর ভ্যালুটা লাগবে। সো n এর ভ্যালুটা তাহলে আমরা বের করব, এটা কীভাবে বের করব, আমাদের এখানে দেওয়া আছে n টার্ম এটা, তাহলে আমরা কি জানি অলসো আমরা কি জানি an ইকুয়ালস কি লিখতে পারি, a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে an কত আমাদের 84, এর ভ্যালু কত 7, n এর ভ্যালু আমরা জানি না, n-1, ডি এর ভ্যালু কত 7/2। তাহলে এখানে আমরা কি পাবো, 84 থেকে 7 চলে গেলে কি হচ্ছে, 77, দিস ইকুয়ালস n-1 ইন্টু 7/2। 7 দিয়ে ক্যান্সেল আউট করলে কী পাবো, 11 ইজ ইকুয়ালস n-1/2। তাহলে n-1 ইকুয়ালস কি লিখতে পারবো, 2 মাল্টিপ্লাই হয়ে যাবে 22, দেয়ারফর n ইকুয়ালস 23। আমরা n ইকুয়ালস কী বললাম 23, তাহলে সেটা এখানে পুট করে দিব। দেয়ারফর Sn ইকুয়ালস, n এর ভ্যালু কত 23/2, 7 প্লাস 84, তাহলে 23/2, 7 প্লাস 84 করলে কি হচ্ছে আমাদের 91। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, 2093, 23 সঙ্গে 91 মাল্টিপ্লাই করলে কি হবে 2093/2, এটা আমরা পাবো। সো নেক্সট আমরা পরেরটা করব, 2 নাম্বার কি দেওয়া আছে, 34 প্লাস 32 প্লাস 30 প্লাস ডট 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 প্লাস 10, এটা আমাদের দেওয়া আছে। ফর দিস এপি, এখানে ফার্স্ট টাইম আমরা কী পাচ্ছি 34, ডিফারেন্সটা দেখব কি হয়, a2 মাইনাস a1, a2 কত আমাদের 32 মাইনাস a1 কত 34, সো ডি কী পাচ্ছি আমরা কমন ডিফারেন্স -2। আমরা ধরে নেব লেট 10 be the nth term of this AP, আমরা এই 10টাকে nth টার্ম ধরে নিলাম। তাহলে an ইকুয়ালস কি 10, আমরা এদিকে করে নিচ্ছি। উই নো দ্যাট, আমরা কি জানি আমাদের তো n এর ভ্যালুটা লাগবে, তাহলে n এর ভ্যালুটা আগে বের করে নেব। আমরা কি জানি an ইকুয়ালস a প্লাস n-1 ইন্টু ডি। সো an কত আমাদের 10, 10 ইকুয়ালস a এর ভ্যালু কত 34 প্লাস n-1, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু -2। সো 34 এদিকে আসলে কী হবে -24, দিস ইকুয়ালস n-1 ইন্টু -2। সো -2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা কী পাবো আমরা, এটাকে কী পাবো 12 ইকুয়ালস n-1, দেয়ারপর তাহলে n এর ভ্যালু আমরা কী হচ্ছে -1, এদিকে আসলো +13, তাহলে n আমাদের কত 13, টোটাল 13টা টার্ম আছে। তাহলে আমাদের লাস্ট টার্ম এটা
ফার্স্ট টার্ম 34, আমরা তাহলে কি বলতে পারবো, দেয়ারফর এস এন ইকুয়ালস n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে এখানে এস এন ইকুয়ালস কী পাবো আমরা, এনের ভ্যালু কত 13/2, ফার্স্ট টার্ম আমাদের কত 34 অ্যান্ড লাস্ট টার্ম আমাদের কত 10। তাহলে 13/2 এটা কত হচ্ছে 44, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে কী পাবো 22। সো 13 × 22 করলে কত হবে আমাদের 286, সাম আমরা কি পেলাম 286। নেক্সট আমরা পরেরটা করব 3 নাম্বার। কী দেওয়া আছে, -5 প্লাস -8 প্লাস -11 প্লাস ডট 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 প্লাস -230, এর কি সাম বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফর দিস এপি ফার্স্ট টার্ম আমাদের কি -5, কমন ডিফারেন্স বের করবো, ডি ইকুয়ালস সেকেন্ড টার্ম কি আমাদের -8 মাইনাস অফ 5 ফার্স্ট টার্ম এটা। তাহলে এটা কি হবে -8 প্লাস 5 দিস ইকুয়ালস -3, তাহলে কমন ডিফারেন্স কি পেলাম -3। আমরা এটাকে nth টার্ম ধরে নেব, লেট -230 বি দ্য nth টার্ম অফ দিস এপি। তাহলে এটা কি লিখতে পারি, a n ইকুয়ালস -230। তাহলে উই নো দ্যাট, আমরা কি জানি a n ইকুয়ালস কি লিখতে পারি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা টোটাল কতগুলো টার্ম আছে সেটা বের করে নিই, সেটা আমাদের কাজে লাগে এস এর ফর্মুলায়। তাহলে a n ইকুয়ালস আমাদের কী দেওয়া আছে -230, দিস ইকুয়ালস a ফার্স্ট টার্ম আমাদের কত -5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু কত -3। সো -5টা এদিকে আসলে কী হবে +5, সো কী পড়ে থাকবে -225, দিস ইকুয়ালস n মাইনাস 1 ইন্টু -3। তাহলে এটা আমরা কী পাবো, n মাইনাস 1 যদি রাখি মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে 225/3 লিখতে পারবো। এটাকে কাটলে কি হয় 75। সো তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, n ইকুয়ালস 76 হয়ে যাবে +1, n ইকুয়ালস 76। তাহলে দেয়ারফর তাহলে সাম আমরা কী পাবো, এস এন ইকুয়ালস n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। n কত 76/2, ফার্স্ট টার্ম আমাদের কত -5 অ্যান্ড লাস্ট টার্ম আমাদের কত -230। তাহলে এটা কী পাবো 76/2, এটা আমাদের কী হবে -235। তাহলে 2 দিয়ে এটা ক্যান্সেল আউট করলে কী পাবো আমরা, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমরা কী পাবো 38 ইন্টু -235। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো, দেয়ারফর এস এন ইকুয়ালস এটা কী পাবো মাইনাস, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো 8930, কী পাবো আমরা 8930। নেক্সট আমরা পরেরটা করব 3 নাম্বার, ইন অ্যান এপি। কী বলা আছে 3 নম্বরে, ইন অ্যান এপি 3-এর 1 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, গিভেন দ্যাট আমাদের কী দেওয়া আছে, এ এর ভ্যালু ফার্স্ট টার্ম 5, ডি এর ভ্যালু দেওয়া আছে ডি ইকুয়ালস 3, এ এন ইকুয়ালস 50। তাহলে এখানে আমরা কী বলছে, এখানে এন এর ভ্যালু বের করতে বলছে, ফাইন্ড এন, অ্যান্ড কী বলছে অ্যান্ড এস এন এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা কি জানি এ এন ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো তাহলে এখানে এ এন কত 50, দিস ইকুয়ালস এর ভ্যালু কত 5 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত 3। তাহলে এটা আমরা কী পাচ্ছি 5 দিকে মাইনাস হয়ে যাবে 45, দিস ইকুয়ালস এন মাইনাস 1 ইন্টু 3। সো 3 দিয়ে ক্যান্সেল আউট করলে কী পাবো 15, দিস ইকুয়ালস n মাইনাস 1। দেয়ারফর তাহলে n ইকুয়ালস কী পাবো -1 এদিকে প্লাস হয়ে যাবে 16। তাহলে n এর ভ্যালু আমরা কী পেলাম 16। এবার আমরা এস এন এর ভ্যালু বের করব, অ্যান্ড এস এন ইকুয়ালস আমরা কি জানি, এস এন ইকুয়ালস n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n এর ভ্যালু কত 16/2,
টু ইন্টু এর ভ্যালু কত 5 প্লাস এন এর ভ্যালু কত 16, 16 মাইনাস 1 15, ডি এর ভ্যালু 3, তাহলে এটা কত পাচ্ছি 8, এটা কত হচ্ছে 8, 2 ইন্টু 5 10 প্লাস 3 ইন্টু 5 45, সো এটা কত পাচ্ছি 8 ইন্টু 55, সো এটা আমাদের মাল্টিপ্লাই করলে কি হবে 8 ইন্টু 55 মাল্টিপ্লাই করলে কি হয়, দেয়ারফর এস এন ইকুয়ালস কী পাবো 5 8 40, 4 40 4 44, 440, 440, আমরা কী পাবো 440, এটাই আমাদের সাম পেলাম অ্যান্ড এন এর ভ্যালু এটা পেলাম। নেক্সট আমরা 2 নাম্বারটা করব। এখানে কি দেওয়া আছে, গিভেন দ্যাট 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে a ইকুয়ালস 7, a 13 ইকুয়ালস দেওয়া আছে 35, তাহলে আমাদের কি বলছে ডি বের করতে বলছে অ্যান্ড এস 13 বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট এ এন ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। এখানে এন এর ভ্যালু আমরা কত পুট করব 13, যেহেতু এ 13 আমাদের দেওয়া আছে, তাহলে এ 13 ইকুয়ালস এ প্লাস এন এর ভ্যালু কত 13 পুট করছি, তাহলে 13 মাইনাস 1 12 ইন্টু ডি, তাহলে এ 13 এর ভ্যালু কত 35, দিস ইকুয়ালস এ এর ভ্যালু কত 7, এখানে 12 ইন্টু ডি, তাহলে এটা আমাদের কি ইমপ্লাই করছে 35 7 এদিকে মাইনাস হয়ে গেলে কী পাবো 28 প্লাস 12 ইন্টু ডি, সো তাহলে ডি আমরা কি পাচ্ছি 28/12, সেটা আমাদের কি হচ্ছে 4 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে 7/3, তাহলে ডি এর ভ্যালু আমরা কি পাচ্ছি 7/3। নেক্সট আমাদের কি বলছে এস 13 এর ভ্যালু বের করতে, দেয়ারফর আমরা এস এন ইকুয়ালস কি জানি আমরা এন বাই 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, সো আমরা কত পুট করবো এস 13, এখানে সো তাহলে এন কী হবে আমাদের 13/2, 2 ইন্টু এর ভ্যালু কত 7 প্লাস এন এর ভ্যালু 13 মাইনাস 1 কত হবে 12, অ্যান্ড ডি এর ভ্যালু আমাদের কত পেলাম 7/3, সো এটা তাহলে কত পাবো 13/2, 2 ইন্টু 7 14, তাহলে এটা কত পাবো 3 দিয়ে ক্যান্সেল আউট হবে, কত পাবো 28, কত পেলাম 28, সো এটা তাহলে আমাদের কী হবে 13/2 ইন্টু এটা আমাদের কী হবে 14 করলে ওটা কত হয় 42, সো এটা আমাদের কী হবে 13 ইন্টু 21, সো এটা আমাদের মাল্টিপ্লাই করলে কী পাবো 13 ইন্টু 21 273, তাহলে এস 30 আমরা কত পেলাম 273। নেক্সট আমরা পরেরটা করব। 3 নাম্বার কী দেওয়া আছে, গিভেন দ্যাট আমাদের কী দেওয়া আছে এ 12 ইকুয়ালস 37, ডি ইকুয়ালস 3, অ্যান্ড কী বলছে ফাইন্ড কী করতে বলছে এ এর ভ্যালু কত, অ্যান্ড কি ফাইন্ড করতে বলছে আমাদের এস 12 কত হবে সেটা বের করতে বলছে। তো তাহলে আমরা করবো কী জানি আমরা উই নো দ্যাট আমরা কি জানি এ এন ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, সো তাহলে এখানে এন এর ভ্যালু কত পুট করবো 12, যেহেতু এ 12 আমাদের দেওয়া আছে, সো এ 12 ইকুয়ালস কী পাবো এ প্লাস 12 মাইনাস 1, 12 মাইনাস 1 করলে কত হয় 11 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত 3, অ্যান্ড এ 12 এর ভ্যালু কত 37, এটা এইদিকে নিয়ে আসছি মাইনাস করে 33 ইকুয়ালস এ, দেওয়ার তাহলে আমরা এর ভ্যালু কত পাচ্ছি 4, এ ইকুয়ালস কত পেলাম আমরা 4। নেক্সট আমাদের কী বের করতে বলছে এস 12, অ্যান্ড এস এন ইকুয়ালস আমরা কি জানি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সো তাহলে এন এখানে আমাদের এন এর ভ্যালুটাও বের করতে হবে, সরি এস 12 বলেছে আমাদের, এস 12 এর জন্য কত পাবো আমরা 12/2, 2 ইন্টু এ এর ভ্যালু কত 4,
এন এর ভ্যালু কত 12 - 1 11, ডি এর ভ্যালু কত 3। সো এটা তাহলে আমরা কি পাচ্ছি 6, দিস ইজ 2 × 4 8 প্লাস 33, তাহলে এটা কত হচ্ছে 6 × 8 অ্যাড করলে কত হয় 41। সো 6 × 41 করলে কত হয় 246। সো S12 আমরা কি পেলাম 246। নেক্সট আমরা পরেরটা করব, গিভেন দ্যাট কি দেওয়া আছে আমাদের A3 = 15, S10 = 125। তাহলে কি বের করতে বলছে ডি এর ভ্যালু অ্যান্ড A10 এর ভ্যালু বের করতে বলছে। উই নো দ্যাট an = a plus n minus 1 into d। সো n এর ভ্যালু আমরা 3 পুট করব, তাহলে কি পাবো a3 = a plus n এর ভ্যালু 3 পুট করলে 3 - 1 2 into d, তাহলে a3 এর ভ্যালু কত 15, দিস ইকুয়ালস a plus 2d। এটা 1 নম্বর। অ্যান্ড sn আমরা কি জানি sn = n/2 into 2a plus n minus 1 into d। সো n এর ভ্যালু যদি আমরা 10 পুট করি, যেহেতু s10 আমাদের দেওয়া আছে, তাহলে কি পাবো s10 10/2 2a plus n এর ভ্যালু 10 minus 1 9d, তাহলে এটা কি পাবো 5 into s10 এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে 125, দিস ইকুয়ালস তাহলে 5 2a plus 9d। তো এটা আমাদের কি ইমপ্লাই করছে 5 দিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 25 = 2a plus 9d। এটা 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন কি দেখতে পাচ্ছি যে এখানে এর কোএফিসিয়েন্ট 1, এখানে 2। সো এর 1 নম্বরকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এর কোএফিসিয়েন্ট সেম হয়ে যাবে, ক্যান্সেল আউট করতে পারবো। মাল্টিপ্লাইং 1/2 দিয়ে মাল্টিপ্লাই করব, উই অবটেন, তাহলে আমরা কি পাবো 30 = 2a plus 4d। এটা 3 নাম্বার। এবার কি দেখতে পাচ্ছি এর কোএফিসিয়েন্ট সেম, তাহলে এটা সাবট্র্যাক্ট করলে আমাদের a ক্যান্সেল আউট হয়ে যাবে। সাবট্র্যাক্টিং 2 from 3 উই হ্যাভ, আমরা কি পাবো যদি এটাকে এটার থেকে সাবট্র্যাক্ট করি 30 - 25 কি থাকবে 5, 2a - 2a ক্যান্সেল আউট, 4d minus 9d, তাহলে কি পাবো -5d। সো দেয়ারফর d আমাদের কি ইমপ্লাই করছে -1, তাহলে d আমাদের কি ইমপ্লাই করছে -1। সো আমাদের এখানে কি কি ভ্যালু চেয়েছে, এখানে আমাদের 4 নম্বরে d এর ভ্যালু চেয়েছে এবং a10, তাহলে আমরা a10 বের করব। তার আগে আমাদের কি লাগবে n এর ভ্যালুটা লাগবে, ফ্রম 1 উই হ্যাভ কি পাবো আমরা 15 = a plus 2d, কি দেওয়া হচ্ছে 2d এর ভ্যালু কত -1, তাহলে এখানে a ইকুয়ালস কত পাবো 15 মাইনাস এই -2টা এদিকে আসবে প্লাস হয়ে যাবে +2। সো তাহলে এখানে a এর ভ্যালু কত পাবো আমরা 17, এর ভ্যালু কি পেলাম 17। তাহলে আমরা এর পরেরটা বের করব a10। সো a10 ইকুয়ালস টু কী হবে তাহলে আমাদের a প্লাস 10 - 1 into d, তাহলে a10 আমরা কী পাবো a এর ভ্যালু কত 17 প্লাস 9 into d এর ভ্যালু কত -1, সেটা তাহলে কী পাবো 17 - 9, দিস ইকুয়ালস 8। এরপর a10 ইকুয়ালস আমরা কী পেলাম 8। নেক্সট পরেরটা 5 নম্বরে গিভেন কি দেওয়া আছে আমাদের, গিভেন কি দেওয়া আছে d এর ভ্যালু 5, d ইকুয়ালস 5 and s9 ইকুয়ালস 75। এখানে আমাদের কি বের করতে বলছে a ইকুয়ালস কত অ্যান্ড a9 ইকুয়ালস কি হবে সেটা বের করতে বলছে। আমরা কি জানি উই নো দ্যাট, আমরা কি জানি sn ইকুয়ালস n - 2 2a plus n - 1 into d, এটা আমরা জানি।
সো তাহলে এখানে কি বলতে পারি, যদি এস এর এন এর ভ্যালু আমরা 9 পুট করি, যেহেতু S9 এর ভ্যালু আমাদের দেওয়া আছে, সো S9 ইকুয়ালস কী হবে 9/2 2 ইন্টু এ প্লাস এন এর ভ্যালু 9 পুট করলে 9 - 1 8 ইন্টু ডি। তাহলে এখান থেকে কী পাবো, S9 এর ভ্যালু কত 75, দিস ইকুয়ালস 9/2 অ্যান্ড এটা আমাদের কি হচ্ছে 2a প্লাস ডি এর ভ্যালু কত 5, সো এটা কি হচ্ছে 8 ইন্টু 5, 5 ইন্টু 8 কত হয় আমাদের 40, সো দিস ইজ 75 ইকুয়ালস 9 ইন্টু 2 দিয়ে এটাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে a প্লাস 20, সো এটা আমরা কি পাবো 75 দিস ইকুয়ালস 9a প্লাস 180, সো 9a ইকুয়ালস আমরা কি পাবো 75 মাইনাস 180, তাহলে এটা আমাদের কি হচ্ছে -105, 9a ইকুয়ালস এটা, সো a তাহলে আমরা কি পাবো 9 দিয়ে ক্যান্সেল আউট করলে কি পাবো আমরা 105/9, সেটা 3 দিয়ে ক্যান্সেল আউট হয়, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে কি পাবো -3/5/3, এর ভ্যালু কী পাবো -35/3, সো তাহলে আমাদের কি বের করতে বলছে A9, দেয়ারফর A9 তাহলে কি হবে আমাদের A9 এর ভ্যালুটা কি হবে a প্লাস n-1 ইন্টু ডি, সো এর ভ্যালু কত -35/3, এন এর ভ্যালু কত 9, 9 - 1 পুট করলে 8, 8 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত 5, সো এটা কী পাবো -35/3, 5 ইন্টু 8 40, সো এলসিএম করলে কী পাবো 3 - 35 প্লাস 120, সো তাহলে এটা কী পাবো 85/3, দেয়ারফর A9 আমরা কী বললাম 85/3। নেক্সট পরটা করব 6 নম্বর, গিভেন দ্যাট কী দেওয়া আছে আমাদের a ইকুয়ালস 2 d ইকুয়ালস 8 sn ইকুয়ালস 90, তাহলে আমাদের ফাইন্ড কি বলছে n ফাইন্ড করতে বলছে অ্যান্ড an ফাইন্ড করতে বলছে, তাহলে এখানে আমাদের sn দেওয়া আছে, উই নো দ্যাট sn ইকুয়ালস কি জানি আমরা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা জানি, সো তাহলে sn এর ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে 90, দিস ইকুয়ালস n/2 2 ইন্টু এর ভ্যালু কত 2 প্লাস n-1 ডি এর ভ্যালু কত 8, সো তাহলে এখান থেকে কী পাচ্ছি যদি 2 দিয়ে ডিভাইড করে দেই তাহলে একটা 2 চলে যাবে 2 প্লাস n-1 ইন্টু 4, সো তাহলে এটা কী পাবো 90, দিস ইকুয়ালস n, এখানে কী পাবো 2 4n-4, তাহলে এটা কী পাচ্ছি 90 ইকুয়ালস n ইন্টু এটা কী পাচ্ছি 4n-2, তাহলে এটা কি ইমপ্লাই করছে 90 ইকুয়ালস 4n² - 2n, তাহলে এই মাইনাস এই 90টা এদিকে নিয়ে যাচ্ছি আমরা, তাহলে কি হবে 4n² - 2n, এটা কি হয়ে যাবে -90, দিস ইকুয়ালস 0, 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে কী পাবো 2n² - n -45, সো এইবার আমাদের এটা সলভ করতে হবে, কীভাবে সলভ করবো ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে সলভ করব, এখানে কি আছে মাইনাস, সো আমাদের 45-এর এখানে আমাদের এ কত 2, সো 45 ইন্টু 2 করে আমাদের কত হবে 90, সেই 90-র এমন দুটো ফ্যাক্টর বের করতে হবে যেটা আমাদের মাইনাস করে এটা আসবে 1 আসবে, তাহলে 45 ইন্টু 2 কত হচ্ছে 90, এর ফ্যাক্টর করব 45 5 দিয়ে করবো 9, তাহলে কী পাচ্ছি এখানে 10 আরেকটা কী পাচ্ছি 9, সো 90 দুইটা ফ্যাক্টর আমরা কী পাচ্ছি 10 একটা 9, সো 10 - 9 করলে আমাদের 1 থাকবে, মাইনাস করে আনতে হবে, তাহলে এটাকে কী লিখতে পারি 2n² মাইনাস 10 - 9, তাহলে এটাই আমাদের আলটিমেটলি আবার 1 হয়ে যাচ্ছে -45, দিস ইকুয়াল 0, সো এটা তাহলে আমাদের কী হচ্ছে 2n² মাইনাস, সরি এখানে একটা n ইন্টু আছে 10n প্লাস 9n - 45, দিস ইকুয়াল 0, তাহলে এটা আমাদের কী হচ্ছে
এখান থেকে 2n কমন নিলে কি পাবো, n-5। এখান থেকে যদি আমরা 9 কমন নিই তাহলে কি পাবো, n-5 দিস ইকুয়ালস 0। এবার যদি n-5 কমন নেই তাহলে কি পাবো, 2n + 9 দিস ইকুয়ালস 0। এখান থেকে কি বলতে পারি, আইদার n-5 ইকুয়ালস 0 অর 2n + 9 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু কী পাচ্ছি, n ইকুয়ালস 5, অ্যান্ড এখান থেকে আমাদের n এর ভ্যালু কী পাচ্ছি, n ইকুয়ালস 9টা এদিকে যাবে -9 অ্যান্ড 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে -9/2। কিন্তু এখানে কী পাচ্ছি আমরা, n যেটা একটা আমাদের ইন্টিজার, কিন্তু এখানে কী দেখাচ্ছে -9/2। এটা আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু আছে, এটা সম্ভব না, নেগেটিভও সম্ভব না, পজিটিভ ইন্টিজার হবে সবসময় n এর ভ্যালু। তাহলে কি বলতে পারি, however n can neither be negative nor ফ্র্যাকশনালও হবে না, নেগেটিভ হবে না। তাহলে তাহলে n ইকুয়ালস কী হবে আমাদের 5। সো n ইকুয়ালস আমরা কী বললাম 5। নেক্সট আমাদের কী বের করতে বলছে, an। আমরা কি জানি, an ইকুয়ালস a প্লাস n-1 ইন্টু ডি। সো এর ভ্যালু কত, এর ভ্যালু 2 প্লাস n এর ভ্যালু কত 5, 5 - 1 করলে কী হবে 4 ইন্টু ডি এর ভ্যালু কত 8। এটা কত হচ্ছে 2 + 4 × 8 32। দেয়ারফর an ইকুয়ালস 34। নেক্সট আমরা পরেরটা করব, 6 নম্বর করছি। এরপর আমরা করব 7 নাম্বার। কী দেওয়া আছে, গিভেন দ্যাট আমাদের কী দেওয়া আছে 7 নম্বরে, a ইকুয়ালস 8 অ্যান্ড an ইকুয়ালস 62 অ্যান্ড sn ইকুয়ালস 210। এখানে আমাদের কী বের করতে বলছে, n কত হবে, ফাইন্ড n অ্যান্ড ডি কত হবে, কমন ডিফারেন্স সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা কি জানি an ইকুয়ালস a প্লাস n-1 ইন্টু ডি। সো এখানে an এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 62, দিস ইকুয়ালস এর ভ্যালু কত 8 প্লাস n-1 ইন্টু ডি। সো 8টা এদিকে নিয়ে আসছি, তাহলে কী হবে আমাদের 54, 8টা মাইনাস হয়ে যাচ্ছে 54 ইকুয়ালস n-1 ইন্টু ডি। এটা 1 নাম্বার দিলাম। অ্যান্ড আমরা কি জানি, sn ইকুয়ালস কি জানি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। সো এখানে sn এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে 210, দিস ইকুয়ালস n/2 2 ইন্টু এর ভ্যালু কত 8 প্লাস n-1 ইন্টু ডি। সো তাহলে এখানে কী পাচ্ছি, n/2, এটা কত পাচ্ছি 2 × 8 16 প্লাস n-1 ইন্টু ডি, এটা আমাদের কত 210। সো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এদিকে কী হবে আমাদের 420 n ইন্টু 16 প্লাস n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি। সো এবার এখানে একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, যে n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি এই ভ্যালুটা কিন্তু 1 নাম্বার থেকে আমরা পুট করতে পারবো। তাহলে এখানে আমার কী হবে 420, দিস ইকুয়ালস কী হবে n ইন্টু 16 প্লাস n-1 ইন্টু ডি, এই ভ্যালুটা কত 54 ফ্রম 1। 1 নম্বর থেকে এটা আমরা পুট করতে পারলাম। সো এটা তাহলে আমাদের অ্যাড করলে কি হবে, n ইন্টু 16 প্লাস 54, তাহলে কত হবে 70। সো দেয়ারফর তাহলে n ইকুয়ালস কত পাবো, 7 দিয়ে ডিভাইড করলে 6, n এর ভ্যালু কত পাচ্ছি 6। অ্যান্ড আমাদের কী বের করতে বলছে, ডি এর ভ্যালু। তাহলে ফ্রম 1 উই হ্যাভ, 1 নম্বর থেকে আমরা কী পাবো 54, দিস ইকুয়ালস n এর ভ্যালু কত 6, n এর ভ্যালু কত 6 - 1 ইন্টু ডি। তাহলে এখানে কী পাচ্ছি 54 ইকুয়ালস, এটা কত হচ্ছে 5 ইন্টু ডি, দেওয়ার পর তাহলে ডি এর ভ্যালু কী পাচ্ছি আমরা 54/5। কী বললাম 54/5।
এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, গিভেন কি দেওয়া আছে, গিভেন দ্যাট 8 নম্বরে কি দেওয়া আছে আমাদের, এ এন ইকুয়ালস 4, ডি ইকুয়ালস 2, এস এন ইকুয়ালস কি দেওয়া আছে আমাদের -14। এখানে কি বের করতে বলছে, এন এর ভ্যালু কি হবে অ্যান্ড এর ভ্যালু কি হবে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট এ এন দিস ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এন এর ভ্যালু কত 4, দিস ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1, ডি এর ভ্যালু কত 2। এটা আমাদের 1 নাম্বার। অ্যান্ড আমরা এস এন ইকুয়ালস কি বলতে পারি, এন আপন 2, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এস এন আমাদের কী দেওয়া হচ্ছে -14, দিস ইকুয়ালস এন আপন 2, 2a প্লাস এন মাইনাস 1, ডি এর ভ্যালু কত 2। সো এবার এই 1 নাম্বার থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি, এর ভ্যালু কি, এ ইকুয়ালস 4 মাইনাস এন মাইনাস 1 ইন্টু 2। এটা আমরা এখানে পুট করতে পারি বাই 1, কি হবে এই 2টা এদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি -28, দিস ইকুয়ালস এন ইন্টু 2a, 2 এর ভ্যালু কত 4 মাইনাস এন মাইনাস 1 ইন্টু 2, এটা পুট করে দিলাম প্লাস এন মাইনাস 1 ইন্টু 2। তাহলে এটা আমরা কী পাচ্ছি, এন ইন্টু এটা কি হচ্ছে 2 ইন্টু 4 8 মাইনাস 2 ইন্টু 2 4 এন মাইনাস 1, এখানে কী পাচ্ছি প্লাস 2 এন মাইনাস 1। সো এটা তাহলে কী পাচ্ছি, এন ইন্টু 8 মাইনাস 4 থেকে প্লাস 2 আছে, তাহলে -2 ইন্টু এন মাইনাস 1। সো এটা আমাদের কী হচ্ছে, এন ইন্টু 8 মাইনাস 2n প্লাস 2, -28। এটা আমাদের ইকুয়ালস হচ্ছে, সো এখান থেকে আমরা কী পাচ্ছি -28 দিস ইকুয়ালস এন ইন্টু 8 প্লাস 2 করলে কত হচ্ছে 10 মাইনাস 2n। সো -28 দিস ইকুয়ালস এন ইন্টু 10, তাহলে এখানে কী হচ্ছে 10n মাইনাস 2n স্কোয়ার। সো এটাকে যদি এদিকে নিয়ে আসি পজিটিভ হয়ে যাবে, 2n স্কোয়ার, এই 10টা এদিকে আসলে কী হবে -10n মাইনাস 28 দিস ইকুয়ালস 0। সো 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 14 দিস ইকুয়ালস 0। সো এটা আমরা একটা কোয়াড্রেটিক ফর্ম পেলাম। সো এখানে আমরা কি করব, এবার nকে ফ্যাক্টরাইজ করব যাতে মাইনাস করে আমাদের 5 আসে। সো 14কে ফ্যাক্টরাইজ করলে কী হবে, 7 দিয়ে করলে 2, সো 7 মাইনাস 2 করলে আমরা 5 পেয়ে যাব। n স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 দিস ইকুয়ালস 5 ইন্টু n মাইনাস 14 ইকুয়ালস 0। সো n স্কোয়ার মাইনাস 7n প্লাস 2n মাইনাস 14 ইকুয়ালস 0। সো এটা আমরা কী লিখতে পারি, n কমন নিলে কী পাবো, n মাইনাস 7 প্লাস 2 কমন নিলে কী পাবো, n মাইনাস 7 দিস ইকুয়ালস 0। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, n মাইনাস 7টা কমন নিলে কী পাবো, n প্লাস 2 দিস ইকুয়াল 0। তাহলে এখান থেকে কী বলতে পারি, আইদার n মাইনাস 7 ইকুয়ালস 0 অর n প্লাস 2 দিস ইকুয়ালস 0। সো এখান থেকে কী ইমপ্লাই করছে, n ইকুয়ালস 7, আর এখান থেকে কী ইমপ্লাই করছে, n ইকুয়ালস -2। n তো ইন্টিজার, তাহলে n আমাদের নেগেটিভ হবে না। তাহলে এখান থেকে কী বলতে পারি, হাউ এভার n ক্যান নট বি নেগেটিভ। যেহেতু কি আমাদের nটা ইন্টিজার, তাহলে নেগেটিভ হবে না। দেওয়ার তাহলে n ইকুয়ালস কী হবে আমাদের 7। তাহলে n ইকুয়ালস কী বললাম 7, এবং কী বের করতে বলছে, এর ভ্যালু বের করতে বলছে। তাহলে ফ্রম 1 আমরা কী পাবো, 4 ইকুয়ালস a প্লাস n মাইনাস 1, n এর ভ্যালু কত 7, 7 মাইনাস 1 করলে কী পাবো 6 ইন্টু 2। সো 4 ইকুয়ালস a প্লাস 12। দেওয়ার পর তাহলে এর ভ্যালুটা কী পাবো, 4 আছে, এই 12 এদিকে আসবে মাইনাস হয়ে যাবে -8। সো এর ভ্যালু আমরা কী পেলাম -8। নেক্সট আমরা পরেরটা করব 9 নাম্বার। গিভেন কি দেওয়া আছে আমাদের, গিভেন দ্যাট a ইকুয়ালস 3, n ইকুয়ালস 8, s ইকুয়ালস 192। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, d কত হবে সেটা আমাদের বের করতে বলছে।
উই নো দ্যাট, আমরা কি জানি, এস ইকুয়ালস এন আপন টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এখানে আমাদের এস এর ভ্যালু কী দেওয়া আছে 192, অ্যান্ড এন এর ভ্যালু কত 8। সো 8 আপন 2 ইন্টু এর ভ্যালু কত 3, এন এর ভ্যালু কত 8, 8 মাইনাস 1 7 ইন্টু ডি। তাহলে এটা আমরা কী পাবো 192, 2 ডিভাইড হয়ে গেল 4, এটা আমরা কী পাচ্ছি 6 প্লাস 7 ডি। সো 4 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে কী পাবো 4 ইন্টু 4 16, 4 16 চলে গেলে কী থাকে 3 32, 4 ইন্টু 8 দিস ইকুয়ালস 6 প্লাস 7d। তাহলে এখান থেকে আমরা কী পাবো 7d ইকুয়ালস কি লিখতে পারি 48 মাইনাস 6, এটা কত পাচ্ছি 42। 7d আমরা কী পাচ্ছি 42, দেয়ারফর d ইকুয়ালস কী হচ্ছে আমাদের 6, d এর ভ্যালু আমরা কী পাচ্ছি 6। নেক্সট আমরা 10 নম্বর করব, given that কি দেওয়া আছে আমাদের এল মানে কি আমাদের লাস্ট টার্ম, এল ইকুয়ালস 28, এস ইকুয়ালস 144, অ্যান্ড আমাদের কি বলছে দেয়ার আর টোটাল 9 টার্ম। এখানে তাহলে এন কত দেওয়া আছে 9, তাহলে কি বের করতে বলছে এ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করে বের করব এটা, উই নো দ্যাট, আমরা কি জানি এস ইকুয়ালস এন আপন টু এ প্লাস এল, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু এন বাই 2, এটা আমরা জানি। এস এর ভ্যালু কত দেওয়া আছে 144, দিস ইকুয়ালস এন এর ভ্যালু কত 9, দেয়ার আর 9 টার্ম, সো 9 আপন 2 এ প্লাস এল এর ভ্যালু কত 28। সো 9 দিয়ে এটা ক্যান্সেল আউট করছি, কি হবে 9 দিয়ে ক্যান্সেল আউট করলে কি হয় 16, দিস ইকুয়ালস 1/2 এ প্লাস 28, সো 2 এদিকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 32 এ প্লাস 28, দেয়ার ফোর এ কত হচ্ছে তাহলে আমাদের 4। বলা আছে 4 নাম্বার কোশ্চেন, হাউ মেনি টার্মস অফ দ্য এপি 9, 17, 25 মাস্ট বি টেকেন টু গিভ এ সাম অফ 636, কতগুলো আমাদের টার্ম আছে যে টোটাল এই সিরিজটা অ্যাড করে আমরা 636 পাবো। তাহলে 4 নাম্বার সলভ করবো, ধরে নেব লেট দেয়ার বি এন টার্মস ইন দিস এপি, এটা আমরা ধরে নিচ্ছি। এপিটা আমাদের কি দেওয়া আছে 9, 17, 25, ডট ডট ডট। তাহলে এখানে আমাদের এ কত, ফার্স্ট টার্ম কত 9, ডি কমন ডিফারেন্স কী করবো সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম কত 17 মাইনাস ফার্স্ট টার্ম 9, সো এটা কি হচ্ছে আমাদের 9 মাইনাস করলে কি পাবো 8, তাহলে ডি আমরা কত পাচ্ছি 8। অ্যান্ড আমাদের এসটা কি দেওয়া আছে যে টোটাল টার্ম সব টার্মের সাম কত দেওয়া আছে এস ইকুয়ালস 636, এটা আমাদের দেওয়া আছে গিভেন। তাহলে আমরা কি করব এটা বের করব, উই নো দ্যাট কতগুলো টার্ম আছে সেটা বের করব। এস ইকুয়ালস কি হয়, এস ইকুয়ালস কি হয় আমাদের এন আপন টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এস আমাদের কত দেওয়া 636, দিস ইকুয়ালস এন আপন টু 2 ইন্টু এর ভ্যালু কত 9, এন মাইনাস 1 টু ডি এর ভ্যালু কত 8। তাহলে এখানে আমরা কী পাচ্ছি 636, দিস ইকুয়ালস এন আপন 2 ইন্টু 9, তাহলে এটা 2 দিয়ে ডিভাইড যদি করে দেই তাহলে কী হবে 9 প্লাস এন মাইনাস 1 ইন্টু 4, সো এটা তাহলে কী পাবো এন 9 প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি 4n মাইনাস 4, তাহলে এটা কী পাচ্ছি এন ইন্টু 9 মাইনাস 4 করলে কত হচ্ছে 5 প্লাস 4n, এটা কি ইমপ্লাই করছে 636, দিস ইকুয়ালস 5n প্লাস 4
এন স্কোয়ার। সো এই 636 এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী পাবো 4n স্কোয়ার প্লাস 5n মাইনাস 636 দিস ইকুয়াল 0। সো এটা আমাদের একটা কোয়াড্রেটিক ফর্ম করছে, তাহলে রুট বের করতে হবে আমাদের, ফ্যাক্টরাইজেশন মেথডে বের করব। 636 ইন্টু 4 বের করতে হবে, তাহলে 4 একটা থাকলো, 636 একে যদি 3 দিয়ে ডিভাইড করি কী পাবো 212, একে 2 দিয়ে করলে কী পাবো 106, একে আবার 2 দিয়ে করলে কী পাবো 53। তাহলে আমরা দেখি আমাদের মাইনাস করে 5 নিয়ে আসতে হবে। সো 4 ইন্টু 3 12, 12 ইন্টু 2 কত হচ্ছে আমাদের 24, 24 ইন্টু 2 কত হচ্ছে 48, অ্যান্ড আরেকটা কী হচ্ছে আমরা 53। সো এদের মাইনাস করে আমাদের 5 চলে আসছে, তাহলে এই দুইটা ফ্যাক্টর, এটা পেলাম 48 অ্যান্ড 53। সো এটাকে কী লিখবো 4n স্কোয়ার প্লাস এই 5nকে কীভাবে লিখবো 53 মাইনাস 48 ইন্টু n মাইনাস 636 দিস ইকুয়ালস 0। 4n স্কোয়ার প্লাস 53n মাইনাস 48n মাইনাস 636 দিস ইকুয়ালস 0। সো এখানে যদি আমরা n কমন নিই তাহলে কী পাবো 4n প্লাস 53 মাইনাস, যদি এখানে আমরা 12 কমন নিই তাহলে কী পাবো 4n প্লাস 53 দিস ইকুয়ালস 0। তাহলে যদি 4n প্লাস 53 কমন নেই তাহলে কি থাকবে আমাদের n, এখানে মাইনাস 12 থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আইদার 4n প্লাস 53 ইকুয়ালস 0 অর n মাইনাস 12 দিস ইকুয়ালস 0, যে কোনো একটা হবে। তাহলে এখান থেকে আমাদের 4n ইকুয়ালস মাইনাস 53, n এর ভ্যালু কি ইমপ্লাই করছে মাইনাস 53/4, অ্যান্ড এখান থেকে n এর ভ্যালু কি ইমপ্লাই করছে 12। তাহলে n আমাদের ইন্টিজার, তাহলে এটা কখনোই নেগেটিভ হবে না, ফ্র্যাকশনালও হবে না। হাউএভার n ক্যান neither be negative nor fractional হবে না, therefore n ইকুয়ালস কত হবে 12। তাহলে আমাদের কি বলছে, এটাই বের করতে বলছে যে কতগুলো টার্ম আছে। সো তাহলে কি কনক্লুড করতে পারবো আমরা, হেন্স দেয়ার আর 12 টার্মস ইন দিস এপি। নেক্সট আমরা পরের কোশ্চেন করব। 5 নাম্বার কি বলা আছে, দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান এপি ইজ 5, দ্য লাস্ট টার্ম ইজ 45 and the sum is 400, find the number of terms and the common difference। আমাদের কি দেওয়া আছে ফার্স্ট টার্ম given that আমাদের কি দেওয়া আছে ফার্স্ট টার্ম আমরা কি লিখি a ইকুয়ালস কত 5, অ্যান্ড কি দেওয়া আছে লাস্ট টার্ম l ইকুয়ালস 45 অ্যান্ড দ্য সাম ইজ, এবং তাদের সাম s ইকুয়ালস 400 দেওয়া আছে। তাহলে কী বের করতে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস, কতগুলো নাম্বার আছে n বের করতে বলছে, অ্যান্ড দ্য কমন ডিফারেন্স d বের করতে বলছে। সো আমরা কি জানি উই নো দ্যাট s ইকুয়ালস কি হয় n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। সো s এর ভ্যালু কত দেওয়া আছে 400, দিস ইকুয়ালস n/2, এর ভ্যালু কত 5, l এর ভ্যালু 45। সো এটা আমরা কী পাচ্ছি n/2 ইন্টু 50 দিস ইকুয়ালস এখানে 400। সো 50 দিয়ে ক্যান্সেল আউট করলে কী পাবো 0 ক্যান্সেল আউট, 5 দিয়ে করলে কত হয় 8, n/2, দেয়ারফর n আমরা কী পাচ্ছি 16। তাহলে দেয়ার আর 16 টার্ম, অ্যান্ড আমাদের কী বের করতে বলছে কমন ডিফারেন্সটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি জানি লাস্ট টার্ম ইকুয়ালস কি হয়, লাস্ট টার্ম ইকুয়ালস a ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো এখানে লাস্ট টার্ম আমাদের কী দেওয়া আছে 45, অ্যান্ড ফার্স্ট টার্ম কত 5, n কত 16 মাইনাস 1 15 ইন্টু ডি। সো এখান থেকে কী পাবো 45 মাইনাস এদিকে 5 আসলো, তাহলে মাইনাস হয়ে গেল 40, দিস ইকুয়ালস 15 ইন্টু ডি। সো ডি তাহলে আমাদের কি ইমপ্লাই করছে 40/15, তাহলে এটা আমাদের কি হচ্ছে 8/3।
তাহলে কি কনক্লুড করতে পারি, হেন্স দ্য নাম্বার অফ টার্মস is 16 and the common difference কত 8/3 of this AP। নেক্সট আমরা পরেরটা করব 6 নাম্বার। কি দেওয়া আছে, the first and last term of an AP are 17 and 350 respectively. If the common difference is 9, how many terms are there and what is their sum? 6 নম্বরে কি দেওয়া আছে আমাদের, গিভেন কি দেওয়া আছে, ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম অফ অ্যান এপি। এর ফার্স্ট টার্ম কি এ ইকুয়ালস 17 দেওয়া, অ্যান্ড লাস্ট টার্ম এল দিস ইকুয়ালস 350 দেওয়া। অ্যান্ড কি বলেছে, ইফ দ্য কমন ডিফারেন্স ইজ 9, কমন ডিফারেন্স কি ডি ইকুয়ালস কত 9। তাহলে কি বলছে, হাউ মেনি টার্মস আর দেয়ার, এন বের করতে বলছে কতগুলো টার্ম আছে, অ্যান্ড হোয়াট ইজ দেয়ার সাম, এস বের করতে বলছে। সো তাহলে এখান থেকে আমরা কি বের করতে হবে, উই নো দ্যাট, আমরা কীভাবে বের করব, লাস্ট টার্ম ইকুয়াল টু কী জানি আমরা, ফার্স্ট টার্ম প্লাস n-1 ইন্টু ডি। সো তাহলে লাস্ট টার্ম আমাদের এখানে কি দেওয়া 350, ফার্স্ট টার্ম কত 17 প্লাস n-1, ডি এর ভ্যালু কত দেওয়া 9। তাহলে 350 থেকে 17 মাইনাস হবে, দিস ইকুয়ালস n-1 ইন্টু 9। সো 17 মাইনাস হলে আমাদের কি হচ্ছে 333, দিস ইকুয়ালস n-1 ইন্টু 9। সো 9 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে কি হবে, 9 দিয়ে ক্যান্সেল আউট করলে কি হবে, 3 9 27, 6 3 7 ইন্টু 9 63, ঠিক আছে, n-1। দেয়ার ফর n ইকুয়ালস আমরা কী পাচ্ছি 38। তাহলে দেয়ার আর 38 টার্ম ইন দিস এপি অ্যান্ড দেয়ার সাম বের করতে বলছে। দেয়ার ফর এজ ইকুয়ালস কী হবে আমাদের n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এন এর ভ্যালু কত 38/2, ফার্স্ট টার্ম কত 17, লাস্ট টার্ম কত 350। সো 38/2 কত হচ্ছে আমাদের 19 ইন্টু এটা কত হচ্ছে 367। সো 19 ইন্টু 367 করলে কত হবে, 19 ইন্টু 367 করলে কত পাবো আমরা 6973। টোটাল সাম আমরা কত পাবো 6973। সো তাহলে কি কনক্লুড করতে পারবো, হেন্স দেয়ার আর 38 terms in this AP and their sum is কত 6973। নেক্সট আমরা পরেরটা করব 7 নাম্বার। কি বলা আছে, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 22 টার্ম অফ অ্যান এপি ইন হুইচ ডি ইকুয়াল 7 অ্যান্ড 22nd টার্ম ইজ 149। আমাদের এটা গিভেন দেওয়া আছে, গিভেন আমাদের কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডি ইকুয়ালস 7 অ্যান্ড A22 দিস ইকুয়ালস 149, এটা আমাদের দেওয়া আছে। অ্যান্ড আমাদের এখানে কী বের করতে বলছে, যে ফার্স্ট 22 টার্মস সাম, মানে প্রথম 22 টার্মের সাম বের করতে বলছে। S22 আমাদের কত হবে সেটা বের করতে বলছে। উই নো দ্যাট, আমরা কি জানি an ইকুয়ালস a প্লাস n-1 ইন্টু ডি। এন এর ভ্যালু আমরা 22 পুট করছি, যেহেতু আমাদের A22 ভ্যালু দেওয়া আছে। 22 ইকুয়ালস a প্লাস 22 পুট করলে কী হবে 22 - 1 21 ইন্টু ডি। ডি এর ভ্যালু কত 7, A22 এর ভ্যালু কত 149, দিস ইকুয়ালস a প্লাস 7 ইন্টু 21, 7 ইন্টু 21 করলে কত হয়
147, therefore a কত পাবো আমরা 149 থেকে 147 গেলে 2, এর ভ্যালু কত পেলাম আমরা 2, and sum sn equals আমরা কি জানি n upon 2 2a plus n minus 1 into d, সো এখানে আমাদের s22 ফার্স্ট 22 টার্ম বের করতে বলছে সাম, তাহলে n এর ভ্যালু কত 22, 22 upon 2 2 into a এর ভ্যালু কত 2 প্লাস n এর ভ্যালু কত 22 minus 1 21 into d এর ভ্যালু কত 7, সো এখানে কি পাবো 11 into ব্র্যাকেট 22 4 প্লাস 147 11 প্লাস এটা কত হচ্ছে আমাদের 151, therefore s22 তাহলে আমরা কত পাবো 1661, তাহলে আমরা কত পাচ্ছি s22 এর ভ্যালু 1661, তাহলে এখান থেকে কি কনক্লুড করতে পারবো hence the sum of first 22 terms is 1661. নেক্সট আমরা পরেরটা করবো 8 নাম্বার, কি দেওয়া আছে find the sum of first 51 term of an AP whose second and third term are 14 and 18 respectively, তাহলে কি বলছে ফার্স্ট 51 টার্মের সাম বের করতে বলছে, যেখানে আমাদের গিভেন কি দেওয়া আছে সেকেন্ড টার্ম a2 ইকুয়ালস কত দেওয়া আছে 14 অ্যান্ড a3 থার্ড টার্ম দেওয়া আছে 18, তাহলে আমাদের কি বলছে ফার্স্ট 51 টার্মের ভ্যালু বের করতে সাম বের করতে, সো তাহলে আমরা কি জানি উই নো দ্যাট an equals a plus n minus 1 into d, এই সাইডে করে নিচ্ছি, সো a n এর ভ্যালু আমরা 2 পুট করবো যেহেতু আমরা a2 এর ভ্যালু জানি, তাহলে কি পাবো a2 equals a plus 2 minus 1 into d, a2 এর ভ্যালু কত 14, this equals a plus d, এটা এক নাম্বার নাম দিচ্ছি, অ্যান্ড এর ভ্যালু আমরা 3 পুট করব, তাহলে a3 equals a plus 3 minus 1 into d, a3 এর ভ্যালু কত 18, 18 equals a plus 2d, এটা আমরা 2 নম্বর নাম দিচ্ছি, তাহলে এবার কি দেখতে হচ্ছে এর কোএফিসিয়েন্ট সেম, তাহলে সাবট্রাক্ট করে দেব, সাবট্রাক্টিং 1 from 2 we have, আমরা তাহলে কি পাবো সাবট্রাক্ট করে দিলে কি পাবো 18 minus 14 কত পাচ্ছি 4, দিস ইকুয়ালস 2d minus d, দিস ইকুয়ালস d, তাহলে d এর ভ্যালু আমরা কত পাচ্ছি d এর ভ্যালু কত পাচ্ছি আমরা 4, d এর ভ্যালু 4 পেলাম, তাহলে আমাদের কি বলছে ফার্স্ট 51 টার্মের সাম কী হবে সেটা আমাদের বের করতে বলছে, তাহলে বের করব, therefore sn ইকুয়ালস আমরা কি জানি n upon 2 2a plus n minus 1 into d, সো এখান থেকে এর ভ্যালুটা বের করে নেব ফ্রম 1 থেকে, ফ্রম 1 14 ইকুয়ালস a প্লাস d এর ভ্যালু কত 4, therefore এর ভ্যালু কত পাচ্ছি আমরা 10, সো s51 বের করতে বলছে আমাদের 51 upon 2, এটা কত হচ্ছে 2 into 10, n এর ভ্যালু 51 পুট করলে 51 minus 1 50 into 4, d এর ভ্যালু কত 4, সো এটা কী পাবো আমরা 51 upon 2 20 plus 200, সো 51, এটা তাহলে আমরা কত পাবো 51, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 10 plus 100 110, সো দেয়ারফোর s51 আমাদের কি হচ্ছে s51 কি হবে তাহলে আমাদের 5610, এখান থেকে কি কনক্লুড করতে পারবো হেন্স দ্য সাম অফ ফার্স্ট 51 টার্মস ইজ 5610, এটা আমরা পেলাম। নেক্সট আমরা পরেরটা করবো 9 নম্বর কোশ্চেনে কি বলা আছে if the sum of first 7 terms of an AP is 49 and that of 17 term is 289, find the sum of first n term, এখানে গিভেন আমাদের কি দেওয়া আছে গিভেন s7
S7 equals 49 and S17 equals 289 এটা আমাদের গিভেন দেওয়া আছে। উই নো দ্যাট Sn equals কি হয় n upon 2 2a plus n minus 1 into d। সো এখানে n এর ভ্যালু 7 পুট করব। S7 equals 7 upon 2 2a plus 7 minus 1 6 d। সো S7 এর ভ্যালু কত 49, দিস ইকুয়ালস 7 2 দিয়ে এটা ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে a প্লাস 3d। সো 7 দিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 7 ইকুয়ালস a প্লাস 3d, দিস ইজ 1 নম্বর। অ্যান্ড n এর ভ্যালু যখন আমরা 17 পুট করব S17 দিস ইকুয়ালস 17 আপন 2 2a plus 17 minus 1 16d। সো S17 আমাদের কত দেবো 289, দিস ইকুয়ালস 17 2 দিয়ে এটাকে ডিভাইড করে দিচ্ছি a প্লাস 8d। তো 17 দিয়ে এটা ক্যান্সেল আউট হলে কি থাকবে 17 ইকুয়ালস a প্লাস 8d, দিস ইজ 2 নাম্বার। এবার কি দেখতে পাচ্ছি এর কোএফিসিয়েন্ট সেম, তাহলে সাবট্র্যাক্ট করে দেব। সাবট্র্যাক্টিং 1 from 2 we have আমরা কি পাবো 17 থেকে 7 চলে গেলে কি থাকবে 10, a থেকে চলে গেল ক্যান্সেল আউট হয়ে গেল, 8d থেকে 3d গেল কি থাকলো 5d, দেয়ারফর d আমরা কি পাচ্ছি 2। এবারে আমরা ফ্রম 1 থেকে এর ভ্যালুটা বের করে নেব। ফ্রম 1 we have 7 equals a plus 3 into d, d এর ভ্যালু কত 2, দেয়ারফর a equals কি পাচ্ছি 7 minus 6 this equals 1, এর ভ্যালু কি পেলাম 1। তাহলে আমাদের কি বলছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট n টার্ম, তাহলে ফার্স্ট n টার্মের সাম কি হবে দেয়ারফর Sn বের করতে বলছে n upon 2 2a plus n minus 1 into d। সো n upon 2 2 into a এর ভ্যালু কত 1 প্লাস n minus 1 d এর ভ্যালু কত 2। সো n upon 2 2 into 1 2 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি 2n minus 2, এটা কি পাচ্ছি n upon 2 2 2 ক্যান্সেল আউট টু 2n, এই 2 এই 2 ক্যান্সেল আউট n স্কোয়ার, দেয়ারফর Sn ইকুয়ালস টু কি পেলাম আমরা n স্কোয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি হেন্স দ্য সাম অফ ফার্স্ট n টার্মস in this AP is n স্কোয়ার। তাহলে ফার্স্ট n টার্মের সাম কি হবে আমাদের n স্কোয়ার। নেক্সট আমরা পরেরটা করব। 10 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে শো দ্যাট a1 a2 ডট ডট an কমা ডট 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 ফর্ম অ্যান এপি হোয়ার an ইজ ডিফাইন্ড অ্যাজ বিলো। 1 নম্বরে কীভাবে আমাদের ডিফাইন করা আছে আমাদের এপি সিরিজটা কী দেওয়া আছে a1 a2 a3 ডট 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 an ডট ডট ডট। এখানে 1 নম্বরে কী দেওয়া আছে আমাদের anটা কীভাবে ডিফাইন করা আছে an ইকুয়ালস 3 প্লাস 4n, nটা কীভাবে ডিফাইন করা আছে 3 প্লাস 4n। সো যখন আমরা n এর ভ্যালু 1 পুট করব কী হবে 3 প্লাস 4 ইন্টু 1 দিস ইকুয়ালস 3 প্লাস 4 ইকুয়ালস 7, a2 3 প্লাস 4 ইন্টু 2 3 প্লাস 4 ইন্টু 2 8, সো এটা কত হচ্ছে তাহলে আমাদের 11, a3 3 প্লাস 4 ইন্টু 3 সো 3 প্লাস 12 দিস ইকুয়ালস 15। সো এখানে আমরা তাহলে এরকম পাচ্ছি ইট ক্যান বি অবজার্ভ দ্যাট, এখান থেকে কী অবজার্ভ করতে পারছি যদি আমরা a2 মাইনাস a1 করি তাহলে কত হবে 11 মাইনাস 7 দিস ইকুয়ালস 4। যদি আমরা a3 মাইনাস a2 করি 15 মাইনাস 11 দিস ইকুয়ালস 4, তাহলে আমরা কী পাচ্ছি সেম পাচ্ছি। তাহলে কি বলতে পারি দ্যাট ইজ ak প্লাস 1 মাইনাস ak ইজ সেম এভরি টাইম, সবসময় আমরা কী পাচ্ছি সেম। দেয়ারফর d ইকুয়ালস কত 4 অ্যান্ড ফার্স্ট টার্ম a ইকুয়ালস কত আমাদের a1টাই আমাদের ফার্স্ট টার্ম কত 7,
তাহলে এখানে আমাদের কি বলছে, অলসো ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 15 টার্মস ইন ইচ কেস। তাহলে আমাদের কি ফার্স্ট 15 টার্মসের সাম কী হবে সেটা আমাদের বের করতে বলছে। উই নো দ্যাট, সামের ফর্মুলা কি জানি, এস এন দিস ইকুয়ালস এন আপন টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের কতগুলো টার্মে বের করতে বলছে, 15, এস 15 দিস ইকুয়ালস 15 আপন 2 ইন্টু এর ভ্যালু কত 7 প্লাস এন কত 15, 15 মাইনাস 1 14, ডি এর ভ্যালু কত 4। সেটা কি পাবো, 15 আপন 2 ইন্টু 7 14 প্লাস 14 প্লাস 4, 14 প্লাস 4 করলে আমাদের কত হচ্ছে, 14 প্লাস 4 6, 56। সো এটা কত পাচ্ছি আমরা, 15 আপন 2 14 প্লাস 56 করলে কত হচ্ছে 70। সো 15 ইন্টু 2 দিয়ে ডিভাইড করলে কী পাবো, 35। তাহলে আমরা কী পাচ্ছি, দেয়ার পর এস 15 ইকুয়ালস কত পাচ্ছি, 15 ইন্টু 35 করলে কত হয় 525। তাহলে এখান থেকে কী কনক্লুড করতে পারি, হেন্স দ্য সাম অফ ফার্স্ট 15 টার্ম of this AP is 525। নেক্সট আমরা 2 নাম্বারটা করব। কি দেওয়া আছে, এনটা কেমন দেওয়া আছে, এ এন ইকুয়ালস 9 মাইনাস 5n, এই ফর্মে দেওয়া আছে। তাহলে যদি আমরা এ 1 করি, এনের ভ্যালু 1 পুট করি, 9 মাইনাস 5 ইন্টু 1 দিস ইকুয়ালস কত হবে, 9 মাইনাস 5 দিস ইকুয়ালস 4। এ 2 বের করি, 9 মাইনাস 5 ইন্টু 2 দিস ইকুয়ালস 9 মাইনাস 10 দিস ইকুয়ালস মাইনাস 1। এ 3 বের করি, 9 মাইনাস 5 ইন্টু 3, এটা কত হবে 9 মাইনাস 15 দিস ইকুয়ালস কী হবে মাইনাস 6। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা সেম। তাহলে এটা আমরা দেখাবো, ইট ক্যান বি অবজার্ভ দ্যাট, কি অবজার্ভ করতে পারছি, a2 মাইনাস a1 কত মাইনাস 1 মাইনাস 4, মাইনাস 1 মাইনাস 4 ইকুয়ালস মাইনাস 5। a3 মাইনাস a2 করলে কী পাবো, a3 কত মাইনাস 6 মাইনাস a2 কত মাইনাস 1, এটা কী পাচ্ছি মাইনাস 6 প্লাস 1 দিস ইকুয়ালস মাইনাস 5। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা সেম, দ্যাট ইজ এ কে প্লাস 1 মাইনাস এ কে ইজ সেম এভরি টাইম, সবসময় এটা আমাদের সেম। তাহলে ডিটা কত হচ্ছে আমাদের মাইনাস 5, অ্যান্ড ফার্স্ট টার্ম কী হচ্ছে এ, ফার্স্ট টার্ম এ কোনটা a1 কত 4, তাহলে ফার্স্ট টার্মটা কি 4। দেওয়ার পর আমরা কি জানি, উই নো দ্যাট এস এন ইকুয়ালস কি জানি আমরা, এন আপন 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো আমাদের কী বের করতে বলছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 15 টার্ম ইন ইচ কেস। তার মানে এই কেসের সময় আমাদের ফার্স্ট 15 টার্মের সাম বের করতে হবে। সো এনের ভ্যালু কত 15 আপন 2 ইন্টু এর ভ্যালু কত 4, এনের ভ্যালু কত 15। সো 15 মাইনাস 1 করলে কত হবে 14 ইন্টু ডি এর ভ্যালু কত মাইনাস 5। সো এটা কী হবে 15 আপন 2 ইন্টু 4 8, এটা আমাদের কি হচ্ছে 14 ইন্টু মাইনাস 5। সো 15 ইন্টু 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কী পাবো 4, এটা কত প্লাস 7 ইন্টু মাইনাস 5। সো তাহলে এটা কী হবে 15 ইন্টু 4 7 ইন্টু মাইনাস 5 35। সো 15 ইন্টু কী পাবো মাইনাস 31। দেয়ার ফোর এস 15 ইকুয়ালস, তাহলে আমরা কী পাচ্ছি, এস 15 ইকুয়ালস, তাহলে আমরা কী পাবো এখানে মাইনাস 6, সরি এটা 5 6 4, তাহলে এস 15 ইকুয়ালস কী পাচ্ছি আমরা 465। তাহলে এখান থেকে কী কনক্লুড করতে পারি, হেন্স দ্য সাম অফ ফার্স্ট 15 টার্ম
of this AP is -465.